হ্যালো গাইস, ওয়েলকাম। অনেকদিন পর একটা গেমিং ভিডিও নিয়ে এসেছি আজকে আর কি। লাইক পিক আপ চালাবো আর কি, একটু বড় পিক আপ। এটার অবস্থা ভালো না বেশি। এটা ট্রাক সিমুলেটর, ইন্দোনেশিয়ান রোড। এটা মাল ডেলিভারি করতে যাব আর কি। সো দেখা যাক। একজন বাঙালি ড্রাইভার এবং সেকেন্ড ড্রাইভারও বাঙালি। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা কে বলবে এটা ইন্দোনেশিয়া? এটা তো বাংলাদেশের মতোই। এখন কি ইন্দোনেশিয়ান ভাবাস। এখন সময় হলো 17:15। 17:15 বলতে 5:15 আর কি। আমরা মাল ডেলিভারি করতে বেরোলাম। লেটস সি কতক্ষণ লাগে। গাড়ির এক সাইডে লুকিং গ্লাস আছে, এক সাইড নাই। এই জিনিসটা একটু প্রবলেমেটিকই। আজকে 25শে ডিসেম্বর, আজকে ক্রিসমাস। সবাইকে মেরি ক্রিসমাস। কার ওয়াশ আছে, একটু গাড়িটাকে ওয়াশ করে নিই। যদিও বৃষ্টি বৃষ্টি আসলে আবার ভিজবে। ওদের এখানে এখনো বৃষ্টি হয়। গাড়ি নিজে নিজে পরিষ্কার করতে হবে। এখন গাড়ি কেমনে পরিষ্কার করি একটু দেখাবো, পুরোটা দেখাবো না। ভিডিও নাহলে বেশি বড় হয়ে যাবে। বুঝছেনই তো, একটু একটু পরিষ্কার হচ্ছে। পরিষ্কারটা করে নিই, তারপর আবার। আমার গাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি করতে পেরেছি। অনেক সময় চলে গেছে, 1 ঘন্টার সময় লেগেছে। তো এখন আমরা আবার চলে শুরু করি। 7টা বেজে গেছে। তো পুরো রুটটা একদিনে কভার করব না, এটার পার্ট টুও থাকতে পারে। লেটস সি। প্লিজ 20 মিনিটের মতো ভিডিও কভার করব। আচ্ছা, বামে যাবো তো, সিগন্যালই চলে গেছে। এখানে হর্ন গুলা বেশ ফানি। আমরা চলে এসেছি মাল ডেলিভারির জায়গায়। তো মালটা নিয়ে নিই। এই যে মাল এসে গেছে। এ কি ভাই, গরু! আয় হ্যাঁ, আমার গাড়ির অবস্থা, গাড়িটাতে ধুলাম, গাড়িটা তো আবার ভরে ফেলবে। হ্যাঁ, শিট শিট ভাই, গরু! আয় হায় রে, গাড়িটাতে ধুলাম কেন? আয় হায়, ভরে ফেলছে তো। ইস রে, কোথায় টাকাটা খরচ করে কষ্ট করে ধুইলাম, গরু দিয়ে দিলাম। শিট। কি আর করার। মাই কারেন্ট জব ইজ দিস। জব পালন করব। গরুগুলো ডিস্টার্ব না করলেই হয়, বা গরু চুরি না হলেই। এই যে মহোদয়ের বাসা থেকে গরু আসছে। ডানের লুকিং গ্লাসটা এত ময়লা হয়ে আছে, কিছু লিটারেলি কিছু দেখতেই পারতেছি না। ডানের লুকিং গ্লাসটা পরিষ্কার হইলই না।
গরুর গাড়িতে তোমায় নিয়ে যাব, আমার গরুর গাড়িতে তোমায়। অনেক বড় জ্যাম লাগছে, আমি জ্যামে বসে থাকার মানুষ নই, আমি ঢুকিয়ে দিলাম। এই তো, এই সেই কালপিট। শিট, আমার গরু ভয় পেয়ে গেছে রে। সরি গরু, সরি কাউস। কাজ করছিলাম। রে কই থেকে আসলো? গাড়িটি আমাকে অপ্রত্যাশিতভাবে ওভারটেক করতে গেছিল। আমি এখন তাকে আবার ওভারটেক করলাম, আর সহজে সাইড পাবে না সে। আমাকে যে ওভারটেক করার দুঃসাহস দেখায়, তার জন্য অনেক ভারী পড়ে যায়। যদিও এখন সে আর বাম্পারও নেই, এখন এখন কাটাই কেমনে? আমার গরুর গাড়িতে তোমায় নিয়ে যাব, আমার গরুর গাড়িতে তোমায় নিয়ে যাব। আমার সেকেন্ড ড্রাইভার কিছুই নেই, আমি একাই পুরো রুটটাই কভার করবো। লেটস সি কতক্ষণ লাগে। বাসটা আমার রুটেই ঢুকলো, বাসটারে তো ওভারটেক দেওয়া কঠিন। ল্যাক করলো, দেখিয়ে দিতে পারি কিনা। মামু, এটারও দিয়ে দিই আপনাকে, ক্লিয়ার। আমরা আর বেরোইতে না হইতেই কট খেয়ে যাবে মনে হচ্ছে। না 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 না, কট খেলো না, খেলো না, খেলো না। আচ্ছা, ওই বেটা ওই, গালি দিস কেন? এই আরাম, তুই রং সাইডে ঢুকোস কেন? জ্যাম লাগছে, পরে কথা বলবো না। গালি দিল কেন আমাকে বুঝলাম না, একটু ভুল করতেই পারে। আর ও কোন দিক দিয়ে ঢুকাইছে, কোনো হর্ন মর্ন কিছু ছাড়া।
সেমে দাঁড়াইতে আচ্ছা ঠিক আছে unnecessary divider দিয়ে রাখলো কোনো লাভ হইল না জাস্ট মনে পড়লো সোজা যাইতে তো আমাদের দেশে ইমার্জেন্সি ইন্ডিকেটর দেয় দিয়ে রাখলাম সোজা যাবো সামনে একটু লিং পং করলাম সামনের বারটা বললাম না গাড়ি হয়ে যাবে সরি আমার গাড়িতে একটা গরু আছে ভুলে যাই বারবার ওই গরুগুলো ডিস্টার্ব করছে না ওরা ওদের মতো দাঁড়ায় আছে যদিও গরুর মাঝখানে একটা ক্লাস আছে ক্লাস কি মানতে পারবো না আর যত বড় ঘুরি থাকুক না কেন আর শরীর থাকুক না কেন একটু অভদ্র মানুষ তো ঢুকাই দিলাম ওই কেটা ফোন দিল কোনো গরু আচ্ছা আমার একটু ক্ষুধা লেগেছে রাত্রি ডিনার করি সামনে মসজিদের সামনে নাই রাখি একটু ডিনারটা করে নি গ্যারেজের ভিতরে ঢুকে রাখি কিন্তু গ্যারেজের কোনো কাজ করা যায় না এখানে থাকি কারণ বাজে হলো রাত 10:12 Let's have my dinner এই যে আমি আমার গরুটাকে একটু দেখে দিই ভাই গরুকে এই অবস্থায় তুলছে আর এই অবস্থাতেই আছে একটু গরুর সামনে একটা ডান্স দেখি গরু ভাবতেছে কোন পাগলের পাল্লায় পড়লাম এ হে শিট গাড়ির ইঞ্জিন তো চালু করেই চলে আসছি এবার গাড়ির ইঞ্জিনটা অফ করি এখন আবার বেরোই Let's go for dinner. যাই না এখন কোনো মানুষ দেখছি না তো একে আমি একাই এই যে এখানে খেয়ে ফেলি লেমোগান
খোল খোল। খাওয়ার দৃশ্যটা দেখানো যাবে না তো, ঠিকই আছে। এই ফুটপাতে উঠি, ফুটপাতে উঠি। একটা জিনিস দেখবেন, কোনো গাড়ি আমার উপর মারবে না কিন্তু। গাড়ি তো আসতেছে না। ওই পারে যে দেখবেন, গাড়ি কিন্তু আমার উপর উঠাবে না। গাড়ি আমার জন্য দাঁড়ায় থাকে, আমার রং তামাশা দেখবে। আচ্ছা, পরে দেখা হবে, জ্যাম লাগছে ভাই। আচ্ছা, দেখাই তো। এই যে দেখেন, গাড়ি কিন্তু আমাকে মারবে না, যদি দূর থেকে দেখছে। একটা ডান্স দিয়ে দিই, ঠিক আছে। এই যে এখন সরছি, এটা আবার ইমার্জেন্সি বাজাইলো কেন? ঠিক আছে, প্যারা নেই, হাতের ব্যাপার। আমি আমার গাড়িতে চলে যাই, গরুগুলাকে একটু দেখি আগে। গরু গরুর মতোই আছে, গরু তো বুঝবুদ্ধি নেই। প্রায় 40 মিনিটের ব্লক। গাড়ির তো সাউন্ড, ইঞ্জিন সাউন্ড হচ্ছে। কোনোর স্টাইলটা সুন্দর ছিল না। ওই তো বামে যাবো, আর কোনো গাড়ি নেই আমার লাইনে। আমরা 11টা বাজে, ওভারটেক করলেও বাম সাইডে লুকিং গ্লাস দেখতে পাচ্ছি না, এমনও দেখা যেত না। একদিক থেকে দেখেই চলে, তবে আমি বরং বামেই থাকি। এটা তো ভালো, আমার হর্নেই সাইড দিয়ে দেবে, শুনবে কিনা। থ্যাংক ইউ, তোমারও থ্যাংক ইউ। বা ইন্দোনেশিয়া দেখে 1-2টা হর্ন শুনেই আমাকে সাইড দিয়ে দিল। এখন বাংলাদেশ হলে ওটা আমার দুই দিকের রাস্তায় আটকিয়ে দিত। এটাই সভ্য দেশ আর সভ্য নয় দেশের সাথে পার্থক্য। এটা সরল না কেন? আমার সরিয়ে গেছে, ঠিক আছে, ঠিক। একশো 55 আমার গরুর আবার স্ট্রোক করে না বসলেই হয়, বা হার্ট অ্যাটাক করে না বসলেই হয়। আমি তো পার্সোনালি মজা পাচ্ছি। আমার আবার গতি থাকলে ভালো হয়, বাট সেফটি মেনটেন করে আমি খালি রাস্তায় জন্য টান দিচ্ছি। আর এরকম ভদ্র ড্রাইভার, হর্ন শুনে সরে দেওয়ার মতো ড্রাইভার থাকলে তো কোনো কথাই নেই, কিন্তু এ তো আমাকে সাইড দিচ্ছে না। এটা তো ভদ্র ড্রাইভার না, ইন্ডিকেট এখন দিছে, একটু আগে দিতে হবে, ব্রেক ধরতে হইতো না। আগেই সিগন্যাল দিয়ে দিই। এখন এটা 3টা লেনই খেলে এক ওয়ান মজা হবে।
তো একটু চালাই, গরুগুলোকে দেখে। এইটা হচ্ছে আমি ম্যাপটা একটু দেখে নিই কত দূর। এবারেই ভালো ড্রাইভিং ভিউ থাকলেই সুবিধা। এই বাসটি আমার সাথে অন্যায় করেছে, আমাকে ওভারটেক করে। তো অন্যায় প্রতিশোধ নিতে এসেছি, এখনই নেব। একটা বার
গাইস, এখন বোরিং লাগতে পারে, তো আমরা এটা দুই ভাগে করে দিয়ে দিই। এখন আবার রাত 2:30 বাজে, আমার আবার ক্ষুধাও লাগছে, একটু খাওয়া দাওয়া করবো। আবার এখন পার্ট ওয়ানটাও শেষ করে দিই, পার্ট টু হোপফুলি কালকে আসবে, নাহলে পরশু আসবে। এখানে রাখতে পারবো তো? এই যে পার্ট করে নিই। গরুটাকে একটু দেখে যাই, আমি তো আগাতেই পারছি না ভাই। আচ্ছা না, আজকে শেষ করে দিই, কালকে আবার বাকি পার্ট নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।